সারা দেশে একযোগে চলছে ব্যাচেলর অফ মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারি MBBS পরীক্ষা। এই নিয়ে সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শম্পা বিশ্বাস। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন হোসেন জিয়াদ। তবে শুরুতে শম্পা, আপনার কাছে জানতে চাই, পরীক্ষার আগে পরীক্ষা কেন্দ্রের বাইরের পরিবেশ কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি আপনার নজরে কেমন পড়েছে, বিস্তারিত জানাবেন। স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। ইতোমধ্যে সকল পরীক্ষার্থীরাই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন এবং তাদের যারা অভিভাবক আছেন বা সঙ্গে যারা এসেছেন তারা আসলে বাইরে অপেক্ষা করছেন। একটু জানিয়ে রাখি, আজ সকাল 10টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে MBBS এবং BDS পরীক্ষা। আর পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রবেশ করেছেন সকাল 8টা থেকে 9:30টার মধ্যে। এখন যারা বাইরে অপেক্ষমান আছেন তারা আসলে পরীক্ষার্থীদের সঙ্গে এসেছেন। এবং আমরা একটু জানিয়ে রাখি যে এবছর পরীক্ষার সময় বেড়েছে 15 মিনিট এবং প্রতিটি উত্তরের জন্য পাওয়া যাবে 1 নম্বর, ভুল উত্তরের জন্য কাটা যাবে 0.25 করে। এবার এখন পর্যন্ত আমরা যেই তথ্য পরীক্ষা কেন্দ্র থেকে পেয়েছি সেখানে কিন্তু বলা হয়েছে যে একটি স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বল পয়েন্ট কলম এবং HSC বা সমমান পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড নিয়ে সকাল 8টা থেকে 9:30টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে অবশ্যই পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। তবে কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর সহ কোনো ধরনের ডিভাইস আসলে পরীক্ষা কেন্দ্রে তারা নিতে পারবে না। এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। গতকালই স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে এবং সেখানে নানান রকমের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস সহ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও কিন্তু বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। আরেকটি তথ্য একটু জানিয়ে রাখি, এবছর সর্বমোট 13,051টি আসনে MBBS এবং BDS পরীক্ষায় আসলে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবে। তবে আবেদন পড়েছে 1,22,000-এর মতো এবং এর মধ্যে ছেলের সংখ্যা রয়েছে মোটামুটি 50,000-এর কাছাকাছি। আমরা সকাল থেকে এসে দেখেছি পরীক্ষা কেন্দ্রের বাইরে একটি সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আর কিছুক্ষণের মধ্যে আসলে পরীক্ষা শেষ হয়ে যাবে। ফলে এবারে প্রশ্নপত্র কতটা কঠিন হলো বা সহজ হলো সেটা আসলে পরীক্ষার্থীদের কাছ থেকেই জানা যাবে। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে MBBS পরীক্ষার সবশেষ খবর। জিয়াদ, চট্টগ্রামে এবার কতজন পরীক্ষা দিচ্ছেন আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রোশন, মূলত যখনই ছাত্র জীবনে কাউকে জিজ্ঞেস করা হয় যে বড় হয়ে কি হবেন, তখন প্রথম উত্তরটি আসে আসলে ডাক্তার, তারপর আসে ইঞ্জিনিয়ার। অর্থাৎ সেই পরীক্ষার উদ্বেগ, উৎকণ্ঠা, প্রতিযোগিতা সবচেয়ে বেশি, কারণ ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট যে স্টুডেন্টটি সেটি আজকে আসলে পরীক্ষার হলে বসেছে। চট্টগ্রামে মূলত 4টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে: ইস্পাহানী কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ এবং চট্টগ্রাম মহিলা কলেজ এবং চট্টগ্রাম সরকারি কলেজ। এই 4টি কলেজে এবং মেডিকেলের যে কেন্দ্রগুলো, পরীক্ষা কেন্দ্রের বাইরে সকাল 8টা থেকে আসলে অভিভাবকরা ভিড় করেছেন উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে। মূলত 9টার মধ্যে আসলে পরীক্ষার হলে শিক্ষার্থীদের ঢুকতে হয়েছে। চট্টগ্রামে মূলত 9টি সরকারি বেসরকারি মিলে 9টি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। এই হাসপাতালগুলোতেই আসলে সারা দেশের শিক্ষার্থীরা মেধা তালিকা অনুসারে ভর্তি হবেন। আজকে সারা দেশের কথা যদি বলি, সারা দেশে প্রায় 1 লাখেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। অর্থাৎ প্রতি 13,000-এর মতো শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে সব মেডিকেলগুলো মিলে। ফলে সেই অনুসারে আসলে প্রতি সিটের জন্য 9 জন শিক্ষার্থী লড়ছেন এবং পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে আমরা দেখতে পাচ্ছি একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রের আশেপাশের এলাকায় চট্টগ্রামে 144 ধারা জারি করা হয়েছে গতকাল CMPর পক্ষ থেকে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানও দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় বলে রাখি, রোশন, চট্টগ্রামে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন এবং তিনি এসে চট্টগ্রামের যে কেন্দ্রগুলো রয়েছে ইতিমধ্যে সেই কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন এবং বলছেন যে সুষ্ঠুভাবেই পরীক্ষা চট্টগ্রামে সম্পূর্ণ হচ্ছে। তবে তিনি সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো কথা পরিদর্শনের পর বলেননি। MBBS এবং BDS পরীক্ষার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।